একটি সময়ের কথা, বাংলার এক প্রত্যন্ত অঞ্চলে এক বিশাল গভীর জঙ্গল ছিল। এর নাম ছিল আরণ্যক। স্থানীয় মানুষেরা বলত, এই জঙ্গল জীবন্ত, এখানে অদ্ভুত সব ঘটনা ঘটে। কেউ কেউ বলত, এখানে জঙ্গলের দেবতা বাস করেন, আবার কেউ বিশ্বাস করত এটি এক রহস্যময় শক্তির আশ্রয়। প্রধান চরিত্র অরুণ এবং মেঘা। অরুণ একজন প্রকৃতিপ্রেমী তরুণ, যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরিবেশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতেন। তিনি সিদ্ধান্ত নেন গ্রামে গিয়ে প্রকৃতির মধ্যে কিছু সময় কাটাবেন। সেই উদ্দেশ্যে তিনি আরণ্যক জঙ্গলের কাছের এক গ্রামে চলে আসেন। সেখানে তিনি পরিচিত হন মেঘার সঙ্গে, স্থানীয় এক গ্রামের মেয়ে, যে জঙ্গলের গল্প শুনিয়ে বড় হয়েছে। মেঘার বাবা জঙ্গলের প্রহরী ছিলেন এবং তার কাছ থেকে জঙ্গল সম্পর্কে অনেক রহস্যময় গল্প শুনেছেন। জঙ্গলের রহস্য একদিন অরুণ জানতে পারে, আরণ্যক এর গভীরে এমন এক স্থানে কেউ প্রবেশ করে না, কারণ সেখান থেকে ফিরে আসার গল্প শোনা যায় না। তবে মেঘা বলে, তার বাবা একবার বলেছিলেন সেই স্থানে এক বিশেষ ফুল ফোটে, যা জীবনের সব রোগ আর দুর্বলতা দূর করতে পারে। অরুণ ঠিক করে সেই জঙ্গলের গভীরে প্রবেশ করবে। মেঘা প্রথমে আপত্তি করলেও পরে তার সাথে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অ্যাডভেঞ্চার শুরু। জঙ্গলের গভীরে প্রবেশ করার সাথে সাথেই তারা অনুভব করে এখানে বাতাস অন্যরকম। তারা দেখে গাছপালাগুলো অন্য কোনো জগতের মতো। একদিন 2 রাত জঙ্গলে ঘুরে তারা পৌঁছে যায় সেই রহস্যময় স্থানে। সেখানে তারা আবিষ্কার করে এক বিশাল হ্রদ, আর হ্রদের মাঝখানে এক উজ্জ্বল নীল ফুল ফুটে আছে। কিন্তু ফুলের কাছাকাছি যেতে গেলে তাদের একটি সমস্যা সমাধান করতে হবে। সেই সমস্যা এক ধাঁধার মতো, যা প্রকৃতির সাথে তাদের সম্পর্ক এবং জ্ঞানের উপর নির্ভর করে। সমাপ্তি এবং জঙ্গলের দীক্ষা। অরুণ আর মেঘা ধাঁধা সমাধান করে এবং ফুলটি হাতে পায়। তবে সেই মুহূর্তে তারা অনুভব করে এই ফুল কেবল নিজেদের জন্য নয়। তারা বুঝতে পারে প্রকৃতির উপহার কেবল নিজের জন্য ব্যবহার করা যায় না, এটি সকলের জন্য। তারা ফিরে এসে ফুলটি একটি নির্দিষ্ট স্থানে রোপণ করে, যাতে সেটি পুরো গ্রামের কল্যাণে কাজ করে। আরণ্যক জঙ্গল তখন থেকে আর কেবল একটি রহস্য নয়, এটি গ্রামবাসীর জন্য আশীর্বাদ হয়ে দাঁড়ায়। এভাবেই আরণ্যক এর জঙ্গল কেবল এক অভিযান নয়, বরং অরুণ এবং মেঘার জীবনের শিক্ষা হয়ে ওঠে।